And I would also require the presence of the doctor of the medical team who is supposed to conduct the voice recording, voice testing sample that is to be done. আপনারা সবাই গীতার বাণীর কথা জানেন। মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন মহাবীর অর্জুন সামনে এত নিজের নিকট আত্মীয়দের দেখে নিজের তীর ধনুক, নিজের গান্ডীব তুলতে চাইছিলেন না, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার বাণীর কথা স্মরণ করিয়ে দেন, নিজের বিশ্বরূপ দর্শন করান মহাবীর অর্জুনকে। আপনারা পুরাণে মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার লড়াইয়ের কথা শুনেছেন, টিভিতে দেখেওছেন সেই অভিনয়, কিন্তু কখনো ভেবেছিলেন যে এই গীতার বাণী আর অসুরদের বিরুদ্ধে দেবী দুর্গার যে লড়াই, সেটা এই জন্মে আপনারা নিজের চোখে দেখে যাবেন? কখনো ভেবেছিলেন? ভাবেননি। কি ভাবছেন? সকালবেলায় গাঁজাখুরি গল্প দিচ্ছি? আপনারা ভালো করেই জানেন দা নিউজ বাংলার পর্দায় আমি আপনাদের যেগুলো দেখাই সেগুলো একেবারে যুক্তি এবং তথ্য নিয়ে এবং অকাট্য প্রমাণ নিয়ে। এই পর্যন্ত আজ অব্দি আমাদের খবর নিয়ে কোনো প্রমাণের অভাব কেউ অভিযোগ করতে পারেনি। আজকে আমি আপনাদের দেখাবো, শোনাবো যে কিভাবে আমরা কতটা ভাগ্যবান হলে এই জন্মে আমরা সেই গীতার বাণী এবং অসুরদের বিরুদ্ধে দেবী দুর্গার বুদ্ধিমানের সঙ্গে লড়াই নিজের চোখে দেখে নিলাম, নিজের কানে শুনে নিলাম। সত্যি আমরা ভাগ্যবান। ঠিক কি হলো এই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জীবনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা মহাভারতের যুদ্ধের কথা শুনেছেন, আমি আগেই বললাম আপনাদের। গীতার বাণী মহাবীর অর্জুনকে শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। নিজের সামনে যুদ্ধের একেবারে শুরুতে নিজের সামনে নিজেরই নিকট আত্মীয়দের প্রতিপক্ষ হিসেবে দেখে অর্জুন একেবারে নিজের তীর ধনুক তুলতে চাইছিলেন না, গান্ডি ফেলে দিয়েছিলেন। তখন তাকে গীতার বাণী শোনানো হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ শুনিয়েছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন ধর্মযুদ্ধে, ধর্ম রক্ষায় কিন্তু অনেক সময়ই ধর্মের বিরুদ্ধেও যেতে হয়। আপনারা পুরাণে অসুরের বিরুদ্ধে, মহিষাসুরের বিরুদ্ধে, অসুরদের বিরুদ্ধে দেবী দুর্গার লড়াইয়ের কথা শুনেছেন। আর গতকাল আমরা দেখলাম হাইকোর্টের দেবী দুর্গার এক বুদ্ধিমানের লড়াই। আমাদের বাড়ির ছেলে মেয়েরা যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি চুরি হয়ে গেছে, তারা বসে আছে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে, শহীদ মিনারের পাদদেশে, গান্ধী মূর্তির নিচে। রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করলে চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে যায়। যাদের এই মুহূর্তে এই বাংলার বিভিন্ন কোনায় কোনায়, গ্রামের বিভিন্ন স্কুলে, শহরের স্কুলে শিক্ষকতা করার কথা ছিল, আমার আপনার ছেলে মেয়েকে পড়ানোর কথা ছিল, তারা এখন রাস্তায় রাস্তায় ঘুরছে আর মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে আছে, কারণ তাদের চাকরি চুরি গেছে। যাদের চাকরি চুরি গেছে তাদের কাছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি হলেন সাক্ষাৎ ভগবানের অবতার, এবং দুই বিচারপতি অমৃতা সিনহা, তিনি একেবারে হাইকোর্টের দেবী দুর্গা। আর এই দেবী দুর্গা গতকাল এমন একটা বুদ্ধির আশ্রয় নিলেন যেটাতে সংবাদ মাধ্যম পর্যন্ত প্রথমে অবাক হয়ে গেছিল। কি ঘটনা ঘটলো? গতকাল আমরা দেখলাম যেই ভাইপোর মামলা উঠলো বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, সঙ্গে সঙ্গে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হলো, সাংবাদিকদের ঢুকতে দেওয়া হলো না। ভাইপোর কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের এই যে সওয়াল হলো, শুনানি হলো, সেখানে কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হলো না। রুদ্ধদ্বার কক্ষে শুধুমাত্র দুপক্ষের আইনজীবীর উপস্থিতিতে বিচারপতি অমৃতা সিনহা শুনানি করলেন। আমরা প্রশ্ন তুলেছিলাম, কেন রুদ্ধদ্বার কক্ষে শুনানি হবে? কেন বাংলার মানুষ জানতে পারবে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কি ভূমিকা আছে? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির 8টা সম্পত্তি যার বাজার মূল্য 7.5 কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করা হলো? কেন কেন রুদ্ধদ্বার কক্ষে বিচার হবে? কেন হবে? আমরা প্রশ্ন তুলেছিলাম। কিন্তু তখন কি আর জানতাম যে যুদ্ধে জিততে হাইকোর্টের দেবী দুর্গা একটু বুদ্ধির আশ্রয় নিলেন। বিচারপতি অমৃতা সিনহা তিনি ইডি আধিকারিকদের কাছ থেকে শুনলেন কিভাবে
আমি আপনি যে সরকারটাকে তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছি, আমাদের ক্ষমতায় রেখেছি, সেই সরকারটার প্রশাসন এবং এসএসকেএম এর দলদাস চটিচাটা ডাক্তাররা কিভাবে হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইডি আধিকারিকদের বারবার বোকা বানিয়েছেন। যেই কোর্টের নির্দেশ হতো যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে হবে, তখনই নবান্নের নির্দেশে দলদাস এসএসকেএম এর ডাক্তাররা একটা মেডিকেল বোর্ড বসিয়ে দিত এবং তারা বলে দিত কালীঘাটের কাকুর বুকে যন্ত্রণা, তাকে কার্ডিওলজি বিভাগে এমনকি শিশুদের বেডেও ভর্তি করে রেখে দিত। ইডি আধিকারিকরা যেত আর ফিরে আসতো। এইভাবে চলে এসছে প্রায় 4.5 থেকে 5 মাস। একটা প্রশাসন, বাংলার মেয়ে সরকার, যে সরকারটাকে আপনারা বেছে নিয়েছেন পরিবর্তনের সরকার বলে, সেই সরকারটা ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ কালীঘাটের কাকুকে, সুজয় কৃষ্ণ ভদ্রকে এইভাবে প্রোটেকশন দিয়ে গেছে 5 মাস ধরে আপনাদের চোখের সামনে নির্লজ্জভাবে। আপনারা চোখ মুখ বুজে সয়ে গেছেন। কারণ আমার আপনার মায়ের অ্যাকাউন্টে, বইয়ের অ্যাকাউন্টে, বোনের অ্যাকাউন্টে 500,000 টাকার ভাতা ঢুকছে। আমরা এখন ভাতাজীবী হয়ে গেছি, তাই মুখ বন্ধ করে রেখেছি। আর তাই আমাদের ভোটে 3বার জয়ী হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যাকে আপনারা পরিবর্তনের সরকার বলে এই রাজ্যে ক্ষমতায় বসিয়ে রেখেছেন, তারা একেবারে নির্লজ্জ আচরণ করে গেছে কালীঘাটের কাকুকে নিয়ে। বিচারপতি অমৃতা সিনহা বুঝে গিয়েছিলেন, তিনি যদি রায় দেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে হবে, তাহলে আবার এই এসএসকেএম এর দলদাস চটিচাটা ডাক্তাররা, যারা প্রশাসনিক কর্তা হয়ে বসে আছেন, ডাক্তারের নামে ধাব্বা, কলঙ্ক, ডাক্তারের নামে, ডাক্তারি শাস্ত্রের নামে এরা ডাক্তারি শাস্ত্রের 2 গালে কালি লেপে দিয়েছে এসএসকেএম এর এই ডাক্তাররা। তারা আবার কোনো না কোনো অজুহাত দেখিয়ে কালীঘাটের কাকুকে আবার কার্ডিওলজি বিভাগে ভর্তি করিয়ে দিত। সেই সুযোগটা দিতে চাননি বিচারপতি অমৃতা সিনহা। দেবী দুর্গা, হাইকোর্টের দেবী দুর্গা বুঝতে পেরে গিয়েছিলেন যে এবার আমাকেও বুদ্ধির আশ্রয় নিতে হবে। তাই তিনি গতকাল রুদ্ধদ্বার শুনানি করলেন। শুনানিতে ডেকে পাঠালো হলো ইএসআই হাসপাতালের ডাক্তারদের, যারা কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে। ইডি আধিকারিকদের ডেকে পাঠানো হলো এবং তারপরে সেখানে কি হলো কেউ জানতে পারলো না। রুদ্ধদ্বার বিচার হলো। 5টায় বিচার শেষ। কয়েক মিনিটের মধ্যে আমরা দেখলাম বিশাল সিআরপিএফ বাহিনী নিয়ে ইডির আধিকারিকরা পৌঁছে গেলেন কালীঘাটের কাকুর জামাই আদর যেখানে চলছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএম হাসপাতালে। কোনো সুযোগ দিলেন না দলদাস চটিচাটা ডাক্তারদের। সোজা তার কেবিনে যাওয়া হলো, তাকে হিড় করে টেনে নামিয়ে নেওয়া হলো, নিয়ে যাওয়া হলো জোকা ইএসআই হাসপাতালে। রাতেই আমরা দেখতে পেলাম কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলো। তারপর আবার এসএসকেএম এ গ্যারেজ করে দিয়ে গেছে ইডির আধিকারিকরা, নে এবার কালীঘাটের কাকুর চিকিৎসা কর। কাজের কাজ হয়ে গেছে। কালীঘাটের কাকুকে দিয়ে একই বাক্য বারবার বলানো হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা এখন কিন্তু ইডির হাতে। 5 মাস ধরে তারা যে চেষ্টা করে যাচ্ছিল, সেটা মাত্র 2 দিনে বুঝে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি নির্লজ্জভাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা আটকানোর চেষ্টা করছে। এসএসকেএম হাসপাতালের দলদাস চটিচাটা অপদার্থ ডাক্তারদের সাহায্য নিয়ে কিভাবে তারা কালীঘাটের কাকুকে জামাই আদরের ট্রিটমেন্ট দিচ্ছে এবং ইডি আধিকারিকদের বারবার ফিরিয়ে দিচ্ছে, সেটা বুঝে গেছেন বিচারপতি অমৃতা সিনহা। 2 দিনে বুঝে গেলেন। 2 দিনের মধ্যে একটা ঝটকা অ্যাকশনে কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলো। ইডির হাতে এখন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা, তাকে আবার এসএসকেএম এ ফিরিয়ে দিয়ে গেছে ইডির আধিকারিকরা গতকাল রাতেই। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলো। এবার আপনারা জানেন যে 30শে মে 11 ঘন্টা জেরার পর সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরে জানা যায় যে সিভিক ভলেন্টিয়ার একজন, তার নাম রাহুল বেরা, তিনি কালীঘাটের কাকুর ফোন থেকে সমস্ত তথ্য ডিলিট করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে ফরেনসিকে পাঠিয়ে কালীঘাটের কাকুর সেই কল রেকর্ডিং এবং কথাবার্তা তারা উদ্ধার করেছে। একে মানিক ভট্টাচার্যের সঙ্গে, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, 10 বছরের চেয়ারম্যান, বিতর্ক সত্ত্বেও যাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরায়নি চুরি করতে পারবে বলে, সেই মানিক ভট্টাচার্যের সঙ্গেও কিন্তু তার কথোপকথন আছে। আর কার কার সঙ্গে কালীঘাটের কাকু কথা বলেছে এবার কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে।
কালীঘাটের কাকুর কণ্ঠস্বরী হতে চলেছে এই চাকরি চুরি কাণ্ডের তুরুপের তাস। তাই দেখবেন পিসি ভাইপো সবাই চুপ করে গেছে। ভাইপোর অ্যাকাউন্ট খুলে দেখবেন কোনো কথা নেই। এখন সেটাকে পিসি ভাইপোর ঝগড়া বলে চালানোর চেষ্টা করছে তোলামূলের নেতারা। তারা বুঝে গেছে বিপদ আসন্ন, কবর খোঁড়া হয়ে গেছে। কালীঘাটের কাকুই ফাঁসিয়ে দেবেন গোটা ব্যানার্জি পরিবারকে। কারণ কালীঘাটের কাকুর হাত দিয়েই কোটি কোটি টাকার সম্পত্তির কেনা বেচা হয়েছে। যে টাকাটা এসছে চাকরি চুরির টাকা থেকে, এমনটাই ইডি আধিকারিকরা জানিয়েছে কলকাতা হাইকোর্টে। বারবার ইডির আধিকারিকদের 5 মাস ধরে কালিয়াতে ফিরতে হয়েছিল এসএসকেএম হাসপাতাল থেকে। গোটা বাংলার মানুষ দেখেছে তারা যে বাংলার মেয়েকে ভোট দিয়ে নির্বাচন করেছিল 3 বার, 2021-এ আবার সেই একই ভুলটা করলো। সেই বাংলার মেয়ের সরকার কিভাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে বাধা দিয়েছে এসএসকেএম হাসপাতালের অপদার্থ ডাক্তারদের সহযোগিতায়, গোটা বাংলার মানুষ দেখেছে। আমার অবাক লাগে, বাংলার মায়েরা মেয়েরা এর পরেও চুপ করে থাকবে। আপনাদের বাড়ির ছেলে মেয়েরা রাস্তায় বসে কাঁদছে কারণ তাদের চাকরি চুরি গেছে, এর পরেও আপনারা চুপ করে থাকবেন। 2023-এর টেট পরীক্ষা হয়েছে টাকা নিয়ে ফর্ম ফিল আপ করিয়ে, একটা ছেলে মেয়েকেও চাকরি দিতে পারেনি। তারপরেও 2024-এ আবার টেট পরীক্ষা নিল এই অপদার্থ সরকারটা। 500 টাকা করে ফি নিয়েছে, 500 টাকা ফি নিয়েছে। ভাবতে পারছেন? কয়েক কোটি টাকা ইনকাম করে সরকার, চাকরি কতজনকে দেবে? গোল্লা কাউকে চাকরি দিতে পারবে না আপনাদের পরিবর্তনের সরকার। এবার কালীঘাটের কাকুর নমুনা পরীক্ষা করতে বিচারপতি অমৃতা সিনহাকে এই বাংলার মেয়ের সরকারটার চোখে ধুলো দিতে, এসএসকেএম এর অপদার্থ ডাক্তারদের চোখে ধুলো দিতে রীতিমতো বুদ্ধির আশ্রয় নিতে হলো বিচারপতি অমৃতা সিনহাকে। দেবী দুর্গার একটা চালেই কিস্তিমাত অসুর বধ। এসএসকেএম এর অপদার্থ চটিচাটা দলদাস ডাক্তাররা ভাবতে পারেনি যে বিচারপতি অমৃতা সিনহা রাতারাতি বিচার শেষ করে এসএসকেএম এর সিআরপিএফ বাহিনী এবং ইডি আধিকারিকদের পাঠিয়ে দেবেন। যদি তারা কয়েক ঘন্টা সময় পেতেন তাহলে ডাক্তারদের আর একটা প্যানেল বসিয়ে কালীঘাটের কাকুর বুকে যন্ত্রণা হচ্ছে বলে তাকে শিশুদের জন্য কোনো রাখা বেডে তারা শুইয়ে দিত। এতটাই অপদার্থ দলদাস এই এসএসকেএম এর ডাক্তাররা। আমি বুঝতে পারছি না, এই যে ডাক্তার সমাজ যারা এই বাংলায় ডাক্তারি করছে, পড়াশোনা করেছে, বাবা মার স্বপ্ন সফল করেছে, কি করে তারা চুপ করে আছে শুধুমাত্র এসএসকেএম হাসপাতালের অপদার্থতা দেখছে? কি করে তারা চুপ করে থাকে? মানুষ এত চুপ করে কি করে থাকতে পারে? যারা অজ্ঞানী, যাদের বুদ্ধি নেই তাদের চুপ করে থাকা, আর যাদের মাথায় বুদ্ধি আছে এই সমাজের বুদ্ধিজীবী তাদের চুপ করে থাকা একটা গোটা সমাজকে, একটা গোটা রাজ্যকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারে, তা এটা এরাও ভালো করে জানে। তবু তারা চুপ করে আছে। এখানে দেবী দুর্গার ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে বিচারপতি অমৃতা সিনহাকে। বুদ্ধি খাটাতে হচ্ছে যে কিভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের চোখে ধুলো দিতে হবে, কিভাবে এসএসকেএম এর এই প্রশাসন দলদাস অপদার্থ চটিচাটা ডাক্তারদের চোখে ধুলো দিতে হবে, রাতারাতি সিআরপিএফ বাহিনীকে পাঠাতে হবে ইডির আধিকারিকদের নিয়ে। তার জন্য বিচারপতি অমৃতা সিনহা রুদ্ধদ্বার কক্ষে বিচার করলেন, যাতে সেই খবরটা সংবাদ মাধ্যমের মাধ্যমে কেউ জানতে না পারে। বিচারপতি অমৃতা সিনহা সাদে কি তাকে যাদের চাকরি চুরি গেছে সেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা হাইকোর্টের মা দুর্গা বলে থাকেন? এজন্যই বলে থাকেন। মা দুর্গা বুদ্ধি করে একেবারে বধ করে দিয়েছেন সেই বাংলার মেয়ের সরকারকে, যে বাংলার মেয়ের সরকারটাকে আমি আপনি বেছে নিয়েছি 3 বার। লজ্জা লাগছে না আপনাদের? এমন একটা সরকারকে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন, তারা হচ্ছে চোর, দুর্নীতিবাজ এবং চরম নির্লজ্জ। ব্যানার্জি পরিবারের কাছের লোক কালীঘাটের কাকুকে কিভাবে প্রোটেকশন দিয়ে এসএসকেএম এর ভিআইপি কেবিনে লুকিয়ে রেখেছে তা আপনারা সবাই জানেন। তবু এই সরকারটাকে আপনারা বারবার বেছে নিয়েছেন। আগুন যেদিন নিজের পেছনে লাগবে সেদিন বুঝতে পারবেন কি ভুলটাই আপনারা করেছেন। সেই ভুল সংশোধন করতে হবে, পরিবর্তন আনতে হবে। আর 2011-তে এই চোর, দুর্নীতিবাজ এবং নির্লজ্জ সরকারের নেতা মন্ত্রীদের আপনারা যেখান থেকে তুলে এনেছিলেন, সেই চায়ের দোকানের ভাঙা চেয়ারে যদি এদের বসাতে না পারেন তাহলে এই রাজ্যের বিপদের শেষ থাকবে না। কি বলেন আপনারা? এই প্রতিবেদন শেষ করব হাইকোর্টের দেবী দুর্গাকে একটা স্যালুট জানিয়ে। এত বুদ্ধি তিনি ধরেছেন যে আমরা সাংবাদিক হয়ে সেটা ধরতে পারিনি। আমরা প্রশ্ন তুলেছিলাম যে রুদ্ধদ্বার কক্ষে কেন ভাইপোর বিচার হবে,
তিনি যে এসএসকেএম এর হাসপাতালে ডাক্তারদের চোখে ধুলো দিতে আর এই রাজ্যের অপদার্থ প্রশাসনের চোখে ধুলো দিয়ে ইডি আধিকারিকদের এবং সিআরপিএফ বাহিনীকে রাতারাতি এসএসকেএম এ পাঠিয়ে কালীঘাটের কাকুকে ঘাড় ধাক্কা ধরে ইএসআই হাসপাতালে নিয়ে যাবেন, সেখানে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে, তারপর ভোর রাতে কালীঘাটের কাকুকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএম এ ফিরিয়ে দিয়ে যাবেন, এটা সত্যি আমরা ভাবতে পারিনি। হ্যাটস অফ টু বিচারপতি অমৃতা সিনহা। মা দুর্গার একটা বুদ্ধিতেই কুপকাত অসুর কাকু। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই রকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।